আপনি কি জানেন বাংলাদেশ শ্রীলঙ্কা আজ পর্যন্ত 20 বার সামনাসামনি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র 8টা এবং শ্রীলঙ্কা জিতেছে 12টা। কিন্তু লাস্ট যে 6 বার বাংলাদেশ আর শ্রীলঙ্কার মোকাবেলা হয়েছে, তার থেকে বাংলাদেশ 4 বার জিতেছে আর শ্রীলঙ্কা মাত্র 2 বার। কিন্তু যদি গত 1 বছরের কথা বিবেচনা করি, তাহলে বাংলাদেশ এই 1 বছরে ম্যাচ খেলেছে টোটাল 19টা ম্যাচ থেকে বাংলাদেশ জিতেছে 11টা ম্যাচে। সুতরাং বলাই চলে বাংলাদেশের পারফরমেন্স যথেষ্ট বেটার। এখন যদি আমি বিবেচনা করি যে আজকের খেলায় বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচ, এই ম্যাচে কে জিতবে, আমার কাছে বাংলাদেশ ক্লিয়ার ফেভারিট, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু শ্রীলঙ্কা একটা হেভিওয়েট টিম, আর এই গ্রুপ অফ ডেতে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ তিনটাই সমান লেভেলের টিম। কিন্তু রিসেন্ট পারফরমেন্স যদি আমি বিচার করি, তাহলে আমার কাছে বাংলাদেশ ওভারঅল অবশ্যই ভালো। এখন আমি দেখব যে কেন বাংলাদেশ ভালো, আর আজকের ম্যাচের বাংলাদেশ একাদশ কি হতে পারে এবং কি প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা। আজকের ম্যাচে আমার মনে হয় বাংলাদেশের পক্ষে সবচাইতে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে লিটন দাস। লিটন দাস বর্তমান সময়ে খুবই ভালো ফর্মে আছে। লাস্ট 4টা টি-20 ম্যাচে 3টা 50+ স্কোর আছে। আর দ্বিতীয় যে ব্যাটসম্যানের প্রতি আমার অগাধ ভরসা মনে হচ্ছে, সেটা হলো তৌহিদ হৃদয়। যদিও তৌহিদ হৃদয় রিসেন্টলি খুব ভালো ফর্মে নেই, ইভেন লাস্ট ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বেশ খানিকটা স্ট্রাগল করেছিলেন, কিন্তু সবচাইতে বেশি প্লাস পয়েন্ট হলো তৌহিদ হৃদয় গতদিন নট আউট গেছিলেন। এখন একটা ব্যাটসম্যান যখন রান চেজিংয়ে নট আউট যায়, রানেবল ইনিংস খেলুক, ওনার কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে বরাবরই তৌহিদ হৃদয়ের পারফরমেন্স অনেক ভালো। টু বি অনেস্ট, হাসারাঙ্গারে বাংলাদেশের ভিতরে সবচাইতে ভালো তৌহিদ হৃদয় ভালো খেলে। বাংলাদেশের যে কয়টা ব্যাটসম্যান আছে তার ভিতরে তৌহিদ হৃদয় হাসারাঙ্গারে বেশি ভালো খেলে, আর লিটন দাস ওভারঅল ভালো। বাংলাদেশের কি প্লেয়ার, কি ব্যাটসম্যান, এই দুইজন। তৃতীয় যে ব্যাটসম্যানটার প্রতি আমার বেশি ভরসা, সেটা হলো তানজিদ তামিম। আমি যদি 3জন ব্যাটসম্যানের কথা বলি, তো তানজিদ তামিম, লিটন দাস এবং তৌহিদ হৃদয় আজকের ম্যাচের কি প্লেয়ার হতে পারে। বাংলাদেশের দিক দিয়ে কি বোলার যদি বিবেচনা করি, অবভিয়াসলি রিশাদ হোসেন অনেক একটা ভাইটাল বোলার হতে পারে। কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান, তারা স্পিন ভালো খেলে, তারা নিজেরাও স্পিন হেভি টিম। সো শ্রীলঙ্কার বিরুদ্ধে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান মেবি আজকে অনেক ভাইটাল হতে পারে বা হতে যাচ্ছে। বাংলাদেশ কেন ফেভারিট আজকের ম্যাচে? এক তো বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স অনেক ভালো। দ্বিতীয়ত শ্রীলঙ্কার দিক দিয়ে যদি বিবেচনা করি, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের একটু অফ ফর্ম যাচ্ছে রিসেন্টলি, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বাংলাদেশের অ্যাডভান্টেজ। বাংলাদেশ এই কন্ডিশনে একটা ম্যাচ খেলেছে অলরেডি, আর এই ম্যাচ থেকে বাংলাদেশ যেটা শিখেছে বা আমরা যেটা জানতে পারি, যে এইখানে মাঠটা একটু বড়, এখানে সিঙ্গেলস, ডাবলস, এখানে কর্নারগুলো ভালোভাবে ইউজ করা, আউটফিল্ডটা তুলনামূলক একটু স্লো। সুতরাং বাংলাদেশ যেহেতু একবার কন্ডিশনের সাথে কোপ আপ করেছে, সেহেতু বাংলাদেশের ব্যাটিং করতে বা স্ট্র্যাটেজি সাজাতে একটু ইজি হওয়ার কথা। শ্রীলঙ্কা যদিও ভালো টিম, শ্রীলঙ্কার টিম নিয়ে সন্দেহ নাই, বাট আমার কাছে আজকের ম্যাচের জন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ, আমি যদি পার্সেন্টেজ হিসেব করি, বাংলাদেশের পসিবিলিটি আমার বিচারে 60%, শ্রীলঙ্কা 40%। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে কি কোনো প্রকার পরিবর্তন আসতে পারে? আমার মনে হয় না বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন জরুরি আছে। গতদিন যে একাদশটা বাংলাদেশ নিয়ে খেলেছিল, ওটা আজকের ম্যাচের জন্য বেস্ট একাদশ হতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।